পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। ঠাকুরবাড়ির সকলকে আমার কোটি কোটি প্রণাম এবং প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচ্য বিষয় হচ্ছে শ্রী ঠাকুর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তেমনই একটি কাহিনী। একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকত, একজন ধার্মিক আর একজন অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় শ্রী শ্রী ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটিকে বলতো, ওরে ভগবানকে একবার স্মরণ কর, একবার মনন কর, দেখবি পরম মঙ্গলের অধিকারী হবি, তিনি আনন্দদায়ক। তখন অধার্মিক মাছটি বলতো, তুই ওসব করগে, আমার ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবুও অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটিকে বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সাথে নাম করব। বেশ কিছুদিন পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। বিধির কি অদ্ভুত পরিহাস, ওই দুটো মাগুর মাছও ধরা পড়ল জালে। তখন অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাছটিকে বলল, এর আগেও কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনোদিনও ধরা পড়িনি, আর আজ আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো তোর ওই ভগবানের নাম জপ করে? বরং মৃত্যু মুখে পতিত হলাম। ধুর, ওইসব ধর্ম টর্ম করে কোনো লাভ নেই, এতে কিছু হয় না। তখনও ধার্মিক মাছটি কিন্তু অবিচল। সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে অধার্মিক মাছটিকে বলল, তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন, তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। ভরসা রাখ আর নাম কর, তিনি দয়াময়, অদ্ভুত তার লীলা, অনন্ত তার দয়া। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তার কাছে তুচ্ছ নই। তখন ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা আশ্বস্ত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার ঘরণীকে ডেকে বলল, এই দেখ বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, তুই ও দুটোকে ভালো করে রান্না কর, আমি হাটের থেকে ঘুরে আসছি। ওই কথা শুনে অধার্মিক মাছটি উচ্চ স্বরে কাঁদতে শুরু করলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করে বলল, তোর কথা শুনে আজ আমার এই দুর্গতি। কেন যে ভগবানের নাম করতে গেলাম, দিব্যি হেসে গেলে জীবন কাটছিল, আর ওই ভগবানের নাম করে আজ এই প্রাণ সংশয়, কিছু নেই ওই নামে। এদিকে জেলে বউ বটি নিয়ে সবার প্রথম ওই অধার্মিক মাছটিকে খপ করে ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত সর্বনাশ করলি। তখন ধার্মিক মাছটি বলল, ওরে মরতে তো হবেই, একদিন আগে আর একদিন পাছে। তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, তার নাম কর, তার দয়ার অন্ত নেই। মৃত্যু তো দোরগোড়ায়, না হয় নাম করতে করতেই মরব। তখন অধার্মিক মাছটি অগত্যা উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউটি মাছটি কাটতে যাবে, এমন সময় জেলে হন্তদন্ত হয়ে এসে বলল, ও বউ, মাছ দুটো কি কেটে ফেলেছিস? তখন জেলে বউটি বলল, এখনো কাটেনি, এই ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। তুমি হাঁপাতে হাঁপাতে এলে কেন, কি হয়েছে? তখন জেলেটি বলল, আরে হাটে শুনলাম এই রাজ্যের রাজা পুকুর কেটেছেন, কাল তার শুভ উদ্বোধন হবে। একজোড়া মাগুর মাছ চাই, রাজা পুকুরে ছাড়বেন, আর যে দুটো মাগুর মাছ এনে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন। তুই তাড়াতাড়ি মাগুর মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। তখন অধার্মিক মাছটির প্রাণে শান্তি এলো। তখন ধার্মিক মাছটি বলল, দেখেছিস আমার প্রভুর কি দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তঃকরণ। মনে মনে ভাবলো, ওগো, আমার মতো তুচ্ছাতি তুচ্ছ জীবের প্রতিও তোমার এত দয়া, এত করুণা। পরের দিন বিধির উপাচারে প্রতিষ্ঠিত হলো পুকুর। তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে মাছ দুটিকে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটি যেন ঠিক ঠিক পরিচর্যা হয়, আর এদের যেন কখনো ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে
জীবনযাপন করতে লাগলো, আর দ্বন্দ্ব রইল না তাদের মধ্যে। প্রভুর আজচ্ছল দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে। এইভাবে যদি আমরা প্রত্যেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যজন যজন ইষ্টবিধি তথা প্রতিটি বাণী প্রতিপালন করতে পারি, তাহলে আমরাও এইরকম অকাল মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেতে পারি। এই বলে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে তথা বিশ্ব দুনিয়ার সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এইখানেই সমাপ্ত করছি। জয় গুরু।